2026 সালের ফুটবল বিশ্বকাপে যে দলই জয়ী হোক, কিন্তু এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের জন্যে। কারণ আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই ফুটবল বিশ্বকাপের, যদিও সিংহভাগ খেলা আমেরিকা যুক্তরাষ্ট্রতেই অনুষ্ঠিত হবে। তাই আয়োজক দেশ হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে পরিমাণ নিরপেক্ষতা এবং উদারতা আশা করা হয়, আয়োজকের দেশের কাছ থেকে আমেরিকা তার ধারে কাছে পৌঁছতেও পারেনি। এমনকি ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, এই ফিফাকে নিজের স্বার্থে ব্যবহার করে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে ভেঙে চুরমার করেছে এই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা রাষ্ট্রের স্বার্থে এই ফিফাকে ভুল পথে পরিচালিত করেছে ডোনাল্ড ট্রাম্প। তাই এবারের ফুটবল বিশ্বকাপে ইরান যখন এশিয়া মহাদেশের দ্বিতীয় শক্তিশালী দল, সেই দলকে 2026 সালের বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সব রকম কুচক্রান্তে লিপ্ত ছিল ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে। এবং ফুটবল বিশ্বকাপ যখন শুরু হচ্ছে 11ই জুন, তার মাত্র 5 দিন আগে 5ই জুন ইরানের ফুটবলারদের দেওয়া হচ্ছে ভিসা। এই যে সীমাহীন দ্বিচারিতা, যখন অন্যান্য দেশের ফুটবলাররা অনেক আগে থেকেই ভিসা পেয়েছে এবং তারা আমেরিকায় এই বিশ্বকাপ খেলার জন্য তীব্র অনুশীলন চালিয়ে যাচ্ছে, তখন ইরানের ফুটবলাররা দীর্ঘদিন ধরে তারা মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছিল। আর এটাই চেয়েছিল ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প, যাতে ইরানের ফুটবলাররা শেষ বেলায় নমনম করে আইন মেনে একটু তাদের আসার অনুমতি দেওয়া হবে, কিন্তু যাতে তারা ভালো খেলতে না পারে। ইরানি ফুটবলারদেরকে মনোবল ভেঙে গুড়িয়ে দেওয়ার সমস্ত অপচেষ্টা চালিয়ে গিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো খুব বড় মুখ করে বলছেন, ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড, ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে। আর কখন সে কথা বলছে? যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ওপরে আকাশ থেকে ঝুড়ি ঝুড়ি বোম নিক্ষেপ করে ইরানের নিরীহ স্কুল বালিকাদের খুন করছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ সেই দেশের একাধিক মন্ত্রী এবং সাধারণ মানুষকে। ভেঙে চুরমার করা হচ্ছে ইরানের স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মিউজিয়াম। পৃথিবীর আইন শৃঙ্খলা এবং শান্তি লঙ্ঘনকারী, ভঙ্গকারী আমেরিকা যুক্তরাষ্ট্র এবারের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ। এটাই ফুটবলের জন্য লজ্জা। কারণ আন্তর্জাতিক কোনো খেলা, ফুটবল সত্যিকারেই বিশ্বজনীন খেলা, যে খেলা পৃথিবীর প্রতিটি মানুষ ভালোবাসেন। সেই খেলা আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো আগ্রাসী দেশ যদি আয়োজন করে, তখন এই ফুটবল খেলা তার যে মহিমা হারাবে এবং বিশ্বকাপের যে জৌলুস থাকবে না, সেটাই স্বাভাবিক। কারণ অন্য ফুটবল বিশ্বকাপের তুলনায় এবারের ফুটবল বিশ্বকাপ অনেকখানি ম্লান এবং ম্যাড়মেড়ার। এই কারণেই আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন দ্য আটলান্টিক, তারা এবারে ফুটবল বিশ্বকাপকে অভিহিত করেছে দ্য অ্যাবসার্ড ওয়ার্ল্ড কাপ। এবারের ফুটবল বিশ্বকাপ এক অদ্ভুত ফুটবল বিশ্বকাপ। এই ম্যাগাজিনে বিশেষ করে কোট করা হয়েছে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোকে। কারণ তিনি যখন একদিকে বলছেন ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড, ঠিক সেই সময়ে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএস কিপস বম্বিং ইরান, তখন ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে ধারাবাহিক বোমা বর্ষণ করে চলেছে। ফিফা অর্থাৎ ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন সারা পৃথিবীর যতগুলো দেশ ফুটবল খেলে, সেই দেশগুলোকে নিয়ে যে আন্তর্জাতিক সংস্থা, তারই নাম তো ফিফা। কিন্তু সেই ফিফাকে আমেরিকা যুক্তরাষ্ট্র এমনভাবে কবজা করে নিয়েছে যে ফিফা কোনো আন্তর্জাতিক স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠানই নেই। আমেরিকার অঙ্গুলি হিলনে, আমেরিকার ইচ্ছায় এই ফিফা কান ধরে উঠবস করে। ফলে ফিফার বিশ্বাসযোগ্যতা বিরাটভাবে মার খেয়েছে বর্তমান পৃথিবীতে। তার সবচাইতে বড় জ্বলন্ত উদাহরণ এই ফিফার দ্বিচারিতা এবং মিথ্যাচার। সাল 2022 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেন আক্রমণ করলো, তখন চটজলদি ফিফা এবং ইউএফা, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, পাশাপাশি ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন,
এই দুটি সংস্থা রাশিয়াকে সমস্ত আন্তর্জাতিক ফুটবল ইভেন্ট থেকে ব্যান করে দিল। যদিও রাজনৈতিক কারণে খেলাকে ব্যান করাটা যুক্তিযুক্ত নয়, তারপরেও ফিফা এবং ইউএফার এই অবস্থানকে আমরা মানবিক দৃষ্টিতে গ্রহণ করে নিলাম যে ফিফা খুব মানব দরদী একটা সংস্থা। যেহেতু রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করেছে, রাশিয়া যেহেতু আক্রমণকারী দেশ, সুতরাং রাশিয়ার জাতীয় পতাকা বহনকারী দলকে আন্তর্জাতিক